হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি থানকুনি পাতার পাকোড়া বা বড়া। তো প্রথমে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম ১ ঘন্টার মতো। তারপরে এই তো থানকুনি পাতাটা পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপরে আমি থানকুনি পাতা ব্লেন্ড করে নিয়েছি এবং ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি। তো ডালগুলো আমি একটু আস্ত রেখেছি, পুরোটা আমি ব্লেন্ড করিনি, তাহলে ক্রিস্পি থাকবে। এবং থানকুনি পাতাগুলো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো একে একে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়ে দিচ্ছি আমি। তো এবার আমি মরিচ কুচি দিয়ে দিচ্ছি, এটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। তো এবার আমি লবণ দিয়ে নিচ্ছি, সামান্য হলুদের গুঁড়ি দিয়ে নিচ্ছি। এবার ভালো করে সব মিশ্রণগুলো একসঙ্গে মেখে নিব, খুব সুন্দর করে মাখতে হবে। তো মাখা আমার শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি ভাজতে চলে যাব। এই তো একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার একে একে আমি সব বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো বড়াগুলো সুন্দর করে ভাজতে হবে, লাল লাল করে। তো এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে, এখন ওপাশ আমি ভাজতেছি। তো এই তো আমার ভাজা প্রায় শেষ হয়ে গিয়েছে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো এই তো আমার ভাজা শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি স্বাদের জন্য আমার টেস্টের অনুযায়ী আমি সামান্য এখানে চাট মশলা আমি দিয়ে দিচ্ছি এবং বিট লবণ দিয়ে দিচ্ছি। এটা দিলে একটা আলাদা টেস্ট আসে, না দিলেও সমস্যা নেই, এটা দিলে খেতে অনেক মজা লাগে। তো এই জন্য আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি। তো এই তো আজকের সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।